দুনিয়াতে একবার যদি কোনো বেটি ছেলের বিয়ে হয়ে যায় আর খিরকাছের দিনই যদি তালাক হয়ে যায়, বেটি ছেলেটার সাথে আর মিলনও হয়নি, খালি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে আর যার কারণে আর তালাক হয়ে যায়, তো চট করে কোনো বেটা ছেলেকে বিয়ে করবে? বলেন বিয়ে করবে? কেন বিয়ে করবে না? ই আইবদার হয়ে গেছে, এক পুরুষকে তালাক দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন জান্নাতে যে আল্লাহ বেটি ছেলে দিবে, তো যখন যখন যাবেন তখন তখন মনে হয় পহিলা বাসর ঘরের রাইতেই পাবেন, কুমারী পাবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যখন যখন যাবেন বেটি ছেলেটার কাছে মনে হয় কুমারী, আইজি বিয়ে করে আনবো, এরকম সুন্দর হয়ে থাকবে। শুধু তা নয়, জান্নাতের ভিতরে লাখে ফুটা আসবে না, আপনার লাখে ফুটা আসবে না, ঘাম হবে না, পাসিনা আসবে না। এই যে আমাদের ঘাম আসছে কত দুর্গন্ধ করে, জান্নাতের ভিতরে ঘাম আসবে না, জান্নাতে লাগবে ফুটা বাড়াবে না, লোক চোখে পেস্টি হবে না, জান্নাতের ভিতরে আপনার বুড়াতিকাল আসবে না, বুড়াইবেন না জীবনে কোনোদিন। একটা মহিলা এসে আল্লাহর রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব, কিন্তু ওর বয়স বুড়িয়ে গেছে। এই ধরেন আমার সভাপতি সাহেব যেমন আজকে নাজমি সাহেব বসে আছেন, এরকম বয়সের মানুষ বুড়িয়ে গেছে, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব। আল্লাহর রাসূল মজাক করে বলছেন যে কোন বুড়া আর বুড়ি জান্নাতের ভিতরে যাবে না, কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে না। বড় মন খারাপ হয়ে গেল, হাঁটতে লেগেছে, এত নামাজ রোজা হজ যাকাত কইরে জান্নাতে যেতে পারবো না, আল্লাহ কি হলো? আল্লাহ রাসূল তখন ডাক দেয়া বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি মন খারাপ করিও না, মন তুমি খারাপ করিও না, তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই জন্য আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং বুড়িকে জান্নাত দিবেন না। এই জন্য আমি কথাটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা এবং বান্দিকে জান্নাত দান করবেন, ওই টাইম ওই সময়টা তার জওয়ানি হালাত থাকবে। দুনিয়া থেকে আপনি 80 বছরে মরে গেলেন, কিন্তু যখন জান্নাতের ভিতরে ঢুকবেন তখন আপনার বয়স 80 থাকবে না রে বন্ধু। এই দুনিয়াতে আপনি 100 বছর বয়সে মারা গেলেন, কিন্তু যখন আল্লাহর জান্নাতে ঢুকবেন ওই টাইমে ওই সময়তে আপনার 100 বছর বয়স থাকবে না। বলবেন মাওলানা কত বয়স থাকবে? আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, নর হোক কিংবা নারী হোক, ওই টাইমে তোমার বয়সটা 25 এবং 30 বছরকার মতন বয়স হবে। নারে তাকবীর! কেন আল্লাহ বুড়াতি কালে দেবেন? আচ্ছা বলেন, এখানে মেলায় বুড়া আছেন, দাদু নানি, মন খারাপ করবেন না। যদি বুড়া মানুষকে যদি আপনি কহেন চাইলের ভুজা খারে ভাই, পারবে খেতে? পারবে? যদি বুড়াকে যদি বলেন যে তুই সুফরি আম চাপিয়ে খা, পারবে না। তো জান্নাতে যখন আপনাকে আল্লাহ দিবে, আর জান্নাতে এত নিয়ামত আছে, আজ দুনিয়াতে আমার খেয়ে মনের আশা মেটে না। আল্লাহ 1 বিঘা জমিন হইল, আর 1 বিঘা যদি আল্লাহ পারে কত ভালো হবে। আজ আমি 2 চাক্কা চালাচ্ছি, আল্লাহ রে এখানে যদি খালি স্কর্পিওলা কিনতে পারতো। আজ 1 মঞ্জিলা বাড়ি হয়েছে, এ আল্লাহ 2 মঞ্জিলা কখন করতে পারবো। মানুষের আশা মিটবে কখন? নবীর হাদিস, নবী বলেছেন যখন ওর বুকের উপরে মাটি চাপবে, মরে যাবে, সেদিন আশা পুরা হবে, তাছাড়া হবে না। কিন্তু জান্নাতে আর আশাই নাই, মনই হবে না যে আল্লাহ কি চাহবো। আল্লাহ তাআলা ওকে বলবে, এই চাহা। আজ আপনি আমার সামনে আছেন, 5000 টাকা দিতে আসবেন, এ ভাই আর 1000 টাকা বাড়িয়ে দেন ভাই। 10,000 দিতে আসবেন, ভাই রে 20,000 দেন। আমারও আশা পুরা হবে না, হবে কি? আল্লাহ জান্নাতে বলবেন, বান্দা চাহা, এ বান্দা চাহা, তুই কি চাহাচ্ছিস চাহা। তবে আল্লাহর মনে আসে না, আল্লাহকে মনে কর। তবে আল্লাহ মনে আসে না, কি চাহবো। সুবহানাল্লাহ। এবার মানুষের আশা কখন পুরা হবে জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা নামাজ পড়েছি কার জন্য ভাই বলেন তো? কার জন্য? আল্লাহকে কি দেখেছি আমরা? আল্লাহকে দেখেছি আমরা না। আজকে দান করব 5,000, 10,000, 1,000, 2,000, কার জন্য দান করব? কার জন্য? একটু কথা বলেন। আল্লাহর জন্য। কিন্তু আল্লাহকে কে দেখেছি? না, আল্লাহকে দেখেনি। আজকে একটা হাজী সাহেব 4 লক্ষ 5 লক্ষ টাকা হজ করে চলে যায়, হজ করে আসে আল্লাহর জন্য, কিন্তু আল্লাহকে দেখেনি। এই পৃথিবীতে কোটি কোটির মালিক আছে, কত টাকা রাতে দিনে খরচ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কিন্তু মুসলমান
বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে বলবে, বান্দারে চাহা, আমার কাছে কি চাবি আমি আল্লাহ দেব। মানুষের যখন মনে পড়বে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের অরিজিনাল চেহারা, নিজের অরিজিনাল সুরাত, নিজের অরিজিনাল চেহারা আল্লাহ রাব্বুল আলামিন পর্দা আল্লাহ হটিয়ে দিবেন। আজকে আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পর্দাকে হটিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে হয়ে যাবে। যত লোক জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতীরা আল্লাহকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই জান্নাতের ভিতরে বলবেন, বান্দা বান্দিরে, তোমরা আমাকে না দেখে তারাবির নামাজ পড়েছিলে, তোমরা আমাকে না দেখে তাহাজ্জুদ নামাজ পড়েছিলে, তোমরা আমাকে না দেখে দান করেছিলে, তোমরা আমাকে না দেখে হজ করতে গেছিলে, তোমরা আমাকে না দেখে তেলাওয়াত করেছিলে, তোমরা আমাকে না দেখে রাতের বেলাতে আমার দরবারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই আমার জাহান্নামের ভয়ে তোমার চোখের কোণা দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরঝরে রে বান্দা, এই আমার বান্দারা শোনো, দুনিয়াতে তোমরা আমাকে দেখতে পাওনি, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অরিজিনাল চেহারা, অরিজিনাল রূপ, অরিজিনাল চেহারা তোমাদের সামনে আমি আল্লাহ আল্লাহ ঝকমকিয়ে দিয়েছি। দেখো রে বান্দা, তুমি আমাকে দেখো। নবীর হাদিস রে বন্ধু, আল্লাহর নবী বলেছেন, ওহরে জান্নাতের কত সুন্দর সুন্দর বেটি ছেলে, জান্নাতের কত বড় বড় আঁখওয়ালি মেয়ে ছেলে আছে, জান্নাতে কত সুন্দর সুন্দর হুর আছে, জান্নাতে কত রকম খাবার আছে, কত রকম আরামের জায়গা। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, যখন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইরেক্ট নিজের চোখে দেখবেন, ওই সমস্ত জান্নাতের সমস্ত নিয়ামতকে ভুলে মানুষ একটাই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবে। আল্লাহ এত সুন্দর রে, এত সুন্দর আল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা, মুসা নবী চলে গেছিলেন তুর পাহাড়, যে আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমার সাথে কথা বলছো, তুমি দেখো তো কেমন তোমাকে দেখবো। আল্লাহ বললেন, মুসা রে, তুই আমাকে দেখতে পারবি না, দুনিয়ার চোখে তোর অতখানি পাওয়ার নাই রে মুসা, তুই আমাকে দেখবি। আচ্ছা বলেন তো, এতটি লোক বসে আছেন, আমি যদি বলি যে 1 মিনিট চোখের, যখন সূর্য একবারে জ্বলবে উপরে দুপুরের বেলাতে টক 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 করে জ্বলছে, 1 মিনিট তাকিয়ে থাকেন, তো কেউ পারবে যে ভাই সূর্যের দিকে তাকাতে? পারবে কেউ? সূর্যটা তো আল্লাহ বানালছেন। মুসা নবী বলছেন, আল্লাহ তোমাকে দেখবো, তুমি আমাকে দেখা করো। আল্লাহ বলছেন, মুসা না, তুই দেখতে পাবি না আমাকে, এই চোখের তোর অতখানি পাওয়ার নাই যে তুই আমাকে দেখবি। মুসা নবী বলছেন, আল্লাহ দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, তুই যদি আমাকে দেখতে চাইছ রে মুসা, এই পাহাড়টার দিকে, তুর পাহাড়ে তুই আছিস, নজর কর, এই পাহাড়ের দিকে তুই তাকা, এই পাহাড়কে তুই দেখ। পাহাড় যদি নিজের হালাতে থেকে যায়, তুই যদি বেহুশ হয়ে পড়ে না যাস, তাহলে তুই আমাকে দেখতে পাবি রে মুসা। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু ঝলক, যাকে আমরা টেলার বলি আমাদের ভাষাতে, সামান্য একটু ঝলক, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু নিজের ঝলক, একটু নিজের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে দিয়ে দিলেন। ওরে আল্লাহ, পাহাড় দলমল করলো, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তার শক্তি হলো না। ভাই আমার, মেলায় কথা, যেদিকে আমি যাব না, তো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। বলবেন কি নিয়ামত? কি মাওলানা নিয়ামত কত আছে? আজকে কত কোটি কোটি টাকার মানুষ হিসাব করছে, কিন্তু আল্লাহ নিজে বলছেন যে আল্লাহর নিয়ামত কত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই আমার দুনিয়ার বান্দিরা শুনে নাও, তোমরা কপি কলম নিয়ে যদি আমার নিয়ামতকে তোমরা লিখতে লাগো, আল্লাহ কত নিয়ামত দিয়েছে, এই কপি কলম নিয়ে যদি নিয়ামত লিখতে লাগো রে বান্দা, তোমার কপি কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত রেখে তুমি শেষ করতে পারবে না। যারা সায়েন্স দাম, ওরা বলছে যে দুনিয়াটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? 3 ভাগে ভাগ করা হয়েছে। দুনিয়াতে 3 ভাগ করে 2 ভাগ শুধু পানি আছে। কি আছে? পানি। 1 ভাগ মাত্র সুখা, আর এই সুখার মধ্যে ছোট ছোট বিল খালে গেলে আলাদা আছে। এই দেখেন কিছুদিন আগে পানিতে কত কত জায়গা চলে গেল, কত কত বিল্ডিং ভেসে গেল। এবার বলার উদ্দেশ্য, গোটা পৃথিবীকে 3 ভাগ করে 2 ভাগ পানি আছে, আর 1 ভাগ সুখা। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছে আমাদেরকে। এই জমিনের উপরে
দুই ভাগ জমিনে পানি আছে, দুনিয়াতে দুই ভাগ জল আছে, পানি আছে। দুই ভাগ পানিকে যদি আপনি রং তৈরি করেন, কি করেন? কালি রং তৈরি করেন। আর দুনিয়াতে যত রকম গাছ আছে, আমের গাছ আছে, লেচুর গাছ আছে, এই দুনিয়াতে দেখবেন কত রকম বাঁশ আছে। এই জমিনের উপরে বিভিন্ন রকমের বাঁশ গাছ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি ছোট্ট ছোট্ট করে কলম করো, আজ থেকে 10-15 বছর আগে যারা পড়ালেখা করেছেন, এগুলা কলম ছিল যে ভাই 20 বছর আগে? এগুলা কলম ছিল 25 বছর আগে? কোন কলমে লিখেছেন? রং বলে দিলেন খড়িতে, আর কাঠের লকড়ির কলম বানিয়ে ডুবেছেন আর লিখছেন, এরকম না করেছেন? যারা বুড়া পুরানা মানুষ এটা না লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জমিনের উপরে যত গাছ আছে, সমস্ত গাছকে যদি তুমি কেটে 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 এরকম করে তুমি কলম তৈরি করো রে বান্দা, আর দুনিয়ার জমিনে যত পানি আছে, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও, পানি করে দাও রে বান্দা, আল্লাহ বলেন, বান্দারি দুনিয়ার গাছ খতম হয়ে যাবে, কলম করে লিখতে 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 দুনিয়ার লকড়ি খতম হয়ে যাবে, সমুদ্রের পানি রং করে সমুদ্রের পানি শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন, বান্দা লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত লেগে শেষ করতে পারবে না। নারে তাকবীর! শেষ করতে পারবে না, আল্লাহ বলছেন নিজে। ভাই আমার, তার মধ্যে নিয়ামত মেলাই রকম আছে, আমি বলবো না। হাত একটা নিয়ামত, লোক একটা নিয়ামত। আরো জানেন, আধার কার্ড বানাচ্ছেন আপনারা, সবে আশা করছি, সবে আশা করছি আধার কার্ড বানাচ্ছেন। আচ্ছা বলেন তো, এই আধার কার্ড নিয়ে এখন আপনাকে ডিলার কি দিচ্ছে? রাশন দিচ্ছে কি দেয় না ভাই? আচ্ছা বলেন তো, এখানে হাজার হাজার মানুষ আছেন, কোন একটা লোক যদি চলে যান কাহারির রাশন কার্ড নিয়ে, আর যদি বলেন, ভাই রে অমুক লোকের রাশন কার্ড আমাকে দিয়েছে, ভাই দয়া করে আমি লোক দিছি, তার ইটা দিয়ে দে আমাকে, মানে দানাটা দিয়ে দে, হবে? হবে? আর একটু জোরে বলেন, হবে? ওটা জায়গায় ধরে রাখা। আপনারই 5টা বেটা, 3টা বেটার রাশন কার্ডের নাম আছে, আর 2টার নাই। যেগুলা রাশন কার্ডের নাম নাই, আপনারই তো খুন, আপনারই সন্তান, তাকে যদি ডিলারের বাড়ি নিয়ে যা বলেন, ভাই আমার এই 2টা বেটা, একে লোক দিবে, দয়া করে আর আনাজ দিয়ে রাশন দিয়ে দে, হবে? এখানে মানুষকে তারিফ করতে হবে, এটা আল্লাহর কত বড় নিয়ামত। আরে একটা বুড়া লোক, যে লোকটাতে মানুষ ঝগড়া হয়, লিস খালি কহে দিলে হয়ে গেল, মেয়ের পেট চলে। এই লোকটা এত ভাই লোক, যদি খালি কহে দেয় একটু কথাতে কথাতে হয়েছে, লিস হয়ে গেল, মার্ডার হিটবে ওখানে। এই লোকটার এই আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে কি দিয়েছে? কাহারির ম্যাচ খেয়ে নেয়, গোটা দূরের আছে। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, আল্লাহর নিয়ামত কখন আমরা বুঝতে পারছি? মোটর সাইকেল চালিয়ে যাবেন, হঠাৎ করে পা ভেঙে গেল, ঝাড়া ফিরতে পারেন না, 50,000 টাকা কইলা গেল, তখন আল্লাহর নিয়ামত আছে। হারে একটুখানি তো পা ভাঙলো রে, তার লেগে কিছু হাঁটতে পারি না, করতে পারি না। একটু যদি আপনার এই লোক কেটে গেছে, তার বিষে গোটা রাত আপনার নিন হয় না। এই যে দেখেন আল্লাহর নিয়ামত। এক ফকির ভিক চাইতে এসেছে গ্রামে, বলছে, বাবা রে ভিক দাও। একটা লোক বাড়ি থেকে বাড়ি আতান করে, যাই ফকির তোর কিসের কমি আছে, তুই ভিক চাইতে এসেছিস? বলছে, আমি তো গরিব ফকির, তার লেগে ভিক চাইতে এসেছি, কিছুতে না আমার বাড়িতে। বলছে, তোর কাছে এত সম্পত্তি আছে, তুই মাল চাইতে এসেছিস মানে? ঝোলাটা দিয়ে খেয়ে কইছে, ভাই রে দেখ তো কিচ্ছু নেই রে ভাই, গরিব বলে তো চাইতে এসেছি, থাকলে চাইতে আসতুম। বলছে, না তোর কাছে মাল দেখতে পাচ্ছি আছে। বলছে, আরে ভাই তুই বিশ্বাস কেন করিস না, কিছু যে নাই। এবার লোকটা তখন ফকিরকে বলছে, এই বেটা ফকির, তোর কাছে যতটি সম্পত্তি আছে, মাল আছে, ওর বদলা তোকে 2 লাখ টাকা দিব, দিবি? বলছে, আরে ভাই ঝোলাতে কিছু নাই, আমার পকেটও নেই, কি দিব তোকে? বলছে, বল না 2 লাখ টাকা তুই দিবি কি দিবি না? বলছে, হ্যাঁ দিয়ে দেবো 2 লাখ টাকা, তুই খোঁজ কর। এবার লোকটা তখন আর একটা লোককে বলছেন, রে আল্লাহর বান্দা, বাড়ি থেকে তুমি একটা হাঁস নিয়ে এসো। ফকির বলছে, আমাকে কাটে ফেলবে নাকি জি, যে হাঁস আসতে কইছো? বলছে, দেখো তো তুমি যে কইছো আমি গরিব, কিছুই মাল নাই, তো দেখো তোমার কাছে মাল বাড়িয়েছে কিনা। হাঁসা যখন লেসা হয়েছে, এবার লোকটা ফকিরকে বলছেন, বেটা তুমি এখানে আগে এসো। বলছে, কেন? বলছে, আল্লাহর বান্দা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খান হাত দিয়েছে রে বান্দা, 1খান হাত তুমি আমাকে কাটা দিয়ে দাও, এই 1খান হাতের বদলাতে তোমাকে আমি 50,000 টাকা দান করব। দিবে? দিবে ভাই?
বলছে বান্দারে তুমি এখন পা দিয়ে দাও, আল্লাহ দুখান তোমাকে পা দিয়েছে, এখন পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, আমি তার বদলাতে তোমাকে 50,000 টাকা দেব। বলছে না পারবো না। বলছে বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটো চোখ দিয়েছে, এই চোখ তুমি একটা রাখো, একটা তুমি আমাকে দিয়ে দাও। বলছে না দেব না। এই মুসলমান এবার ওই লোকটা বলছে আল্লাহর বান্দারে তোমার হাত মজবুত আছে, তোমার বডি সহি সালামতে আছে, তোমার চোখটা ভালো আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর নিয়ামত করে বডি দান করেছেন রে বান্দা, তাহলে তুমি তো ধনী মানুষ, তোমাকে কে গরিব বলবে? তুমি গরিব নয় রে, গরিব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বডি দান করেছে, তোমার হাত পা চোখ সব সহি সালামতে আছে, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এক 80-90 বছরকার বুড়া বেমারি পড়ে গেছে, এমার্জেন্সি কেস। মানুষ যখন এমার্জেন্সি পেশেন্ট হয়ে যায় কোথায় নিয়ে যায় তাকে? হসপিটাল। কোন জায়গাতে রাখে? আইসিইউ রাখে, 24 ঘন্টা রেখেছে। হ্যাঁ, খটখট খটখট করে সকালবেলাতে বিল দিয়ে দিলে ডাক্তার বাবু, হ্যাঁ বাবজি তোমাকে 15,000 টাকা লাগবে। কত হাজার লাগবে? 15,000 টাকা লাগবে। যেমনই 15,000 টাকার কথা শোনা, ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। ডাক্তার ভাই মশাই তুমি কি বলছো? বলছে হ্যাঁ 15,000 লাগবে। ডাক্তারের তখন দয়া হয়ে গেল যে বুড়া মানুষ 15,000 টাকার বিল শুনে ঘেবড়ে গেছে, দিতে পারবে না, বুঝেন তোমার চোখ দিয়ে পানি ঝরছে। তখন বলছে ডাক্তার বাবু এক কাম করো, তোমাকে 5,000 টাকা মাফ করে দিল, তুমি 10,000 টাকা দাও। তাও কাঁদতে আছে, ওর কান্দন চোপে না। এবারে তখন বলছে ডাক্তার বাবু আমি আরো 5,000 টাকা মাফ করে দিল আপনার করে দয়া করে, হ্যাঁ আর 5,000 টাকা তুমি দাও। তাও কাঁদতে আছে, ওই 5,000 টাকাও মাফ করে দিলে, তাও কাঁদতে আছে। এবার ডাক্তার সাহেব বলছেন বাবজি আপনার চোখে পানি দেখছি, আমি গোটা টাকা মাফ করে দিল, আর আপনাকে খুশি না হয়ে কাঁদতে আছেন, ব্যাপারটা কি? এবার ওই 80 বছরকার বুড়া বলছেন ও ডাক্তার বাবু শুনে নিন, এই আমি টাকা দিতে পারবো না, আপনি আমার টাকা মাফ করে দিলেন, এই জন্য আমি কান্দি না। বলছে তাইলে কেন কাঁদছেন? বলছেন ডাক্তার বাবু আপনার হসপিটালে আমি কতদিন থাকলাম, কত ঘন্টা থাকলাম? বলছে 12 ঘন্টা। বলছে 12 ঘন্টার চার্জ কত হলো? বলে 15,000। এবার বলছেন ডাক্তার বাবু যদি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকার চার্জ যদি আমার 15,000 টাকা হয়, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না, আমার কষ্ট হচ্ছিল, তার চার্জ যদি 15,000 হয়, আজ আমার 80 বছর বয়স হয়ে গেল ডাক্তার